আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অ্যালাইভ টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যারা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নিয়ে কাজ করি তারা প্রায়শই যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি একাধিক কোনো প্রোগ্রাম ওপেন করে রাখি বা একাধিক কোনো ডকুমেন্টস ওপেন করে রাখি, সেক্ষেত্রে টাস্ক বারে এরকম আহ, একাধিক ডকুমেন্টস শো করে। বাট আমরা যখন ডকুমেন্টসে ঢুকি তখন কিন্তু একটা ডকুমেন্টস শো করে। দ্যাট মিনস আমি যদি কখনো একটা ডকুমেন্টস থেকে আরেকটা ডকুমেন্টসে জাম্প করতে চাই অথবা কোনো একটা কন্টেন্ট কপি বা পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে টাস্ক বার থেকে আর একটা সেখানে যেতে হয় বা সেই কাজটি করতে হয়। তাতে কি হয়, আমার সময়টা অনেক বেশি লাগে। কিন্তু যদি এরকম হয় যে আমরা যখন ব্রাউজার ব্যবহার করি তখন একাধিক ট্যাব থাকে, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে খুব দ্রুত সুইচ করতে পারি, এরকম হলে কিন্তু কাজের গতিটা অনেক বাড়িয়ে দিবে। হ্যাঁ দর্শক, ঠিক এরকম ভাবেই আমরা যারা অফিস প্রোগ্রামে কাজ করি তারা যদি বিশেষ একটা সফটওয়্যার ব্যবহার করি তাহলে এই কাজের সময়টাকে কমিয়ে কাজের গতিশীলতাটাকে বৃদ্ধি করতে পারবো। তো চলুন শুরু করা যাক, এটা নিয়ে আলোচনা করি কিভাবে করতে পারবো, কোন সফটওয়্যার ব্যবহার করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে খুব দ্রুত চলে যায়। অফিস প্রোগ্রাম ব্যবহারকারীর কাজকে অনেক সহজ করে দিয়েছে এমন একটি সফটওয়্যার হচ্ছে অফিস ট্যাব এন্টারপ্রাইজ। এই সফটওয়্যারটি খুবই সুন্দর একটি সফটওয়্যার, যেটা হচ্ছে প্রায় 19 মেগাবাইট সাইজের মাত্র, যা কিনা আপনার কাজের গতিকে অনেক বাড়িয়ে দিবে। তো চলুন দেখা যাক কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয়, কি সুবিধা, এগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই আমার কাছে যে ভার্সনটি রয়েছে সেটা আমি ইনস্টল করব। দর্শক, ইনস্টল করার আগে যদি কোনো অফিস প্রোগ্রামের কোনো ফাইল ওপেন করা থাকে অবশ্যই সেগুলোকে ক্লোজ করতে হবে। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আমি ইনস্টল করব। দেন নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট অপশনে ক্লিক করব অ্যান্ড নেক্সট। এখন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অফিস ট্যাব ফর অফিস 2003 টু 2010 অ্যান্ড অফিস ট্যাব ফর অফিস 2013। অর্থাৎ যারা মাইক্রোসফট অফিসের 2003 থেকে 10 ভার্সন ব্যবহার করেন তারা উপরেটা চেক বক্সে টিক দিবেন, এবং যারা অফিস ট্যাব 13 ব্যবহার করেন তারা নিচেটা টিক দিবেন। তো আমি যেহেতু 2007 ভার্সনটি ব্যবহার করছি এই কারণে আমি এখানে 2003 থেকে 10 দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। দেন নেক্সট। দর্শক, এখানে দেখুন যে ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে ফুল ইনস্টলেশন রয়েছে, অর্থাৎ অফিস প্রোগ্রামের মধ্যে যতগুলো প্রোগ্রাম রয়েছে যেমন অ্যাক্সেস, এক্সেল, ওয়ার্ড সবগুলো সিলেক্ট করা রয়েছে। বাট আপনি চাইলে যে নির্দিষ্ট প্রোগ্রামগুলোর জন্য আপনি করতে চান সেগুলো এখান থেকে করতে পারবেন। তার মধ্যে প্রথমে আপনাকে কাস্টম ইনস্টলেশন সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে চেক বক্সে টিক দেওয়া বা তুলে দিতে পারবেন। আমি ফুল ইনস্টলেশনটি সিলেক্ট করছি এবং নেক্সটে ক্লিক করব। নেক্সট, ইনস্টল। এখন ফিনিশে ক্লিক করব। প্রিয় দর্শক, আমার ইনস্টলেশন অলরেডি কমপ্লিট। দেখুন আমার ডেস্কটপে একটি শর্টকাট রয়েছে, আমি শর্টকাটটি ওপেন করব। ওপেন করার পরে এরকম একটি উইন্ডো এসছে, যেখানে প্রথমে আমার বাম পাশে দেখুন অফিসের যতগুলো প্রোগ্রাম আছে ততগুলো ট্যাব আলাদা আলাদা করে রয়েছে। এখানে প্রত্যেকটা ট্যাবের জন্য তার যে ফাংশন সেগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ট্যাবগুলোর কালারে যে স্টাইল অ্যান্ড কালার রয়েছে এই কালারগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট এটসেট্রা এটসেট্রা সবগুলো এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখন যেটা করব যে আমার সফটওয়্যারটি আগে লাইসেন্স কিটা দিব, দেন আমি কাজ শুরু করব। তার জন্য অ্যাবাউটে ক্লিক করে চেঞ্জ লাইসেন্স অপশনে ক্লিক করব। এখন আমার কাছে যে সিরিয়াল কিটি রয়েছে আমি সিরিয়াল কিটি বসিয়ে দিচ্ছি। নেমের ওখানে এটা আমি কপি করব, কপি করে পেস্ট। দেন সিরিয়াল নম্বরটা কোটেশন বাদ দিয়ে কপি করব, দেন এখানে পেস্ট করব অ্যান্ড ওকে। দিস কি ইজ ভ্যালিড, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন। ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে। জাস্ট আমার কাজ শেষ। সেটিং হ্যাভ বিন সেভড, প্লিজ রিস্টার্ট ইউর অফিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার সেটিংটা কমপ্লিট হয়েছে, এখন আপনি আপনার যে অফিস প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আপনি আবার ওপেন করতে পারেন। তো দেখি আমরা দর্শক আমাদের এটা হয়েছে কিনা আমরা একটু দেখি। প্রথমে যেটা যাব যে আমার ডেস্কটপে কয়েকটা ডকুমেন্টস রয়েছে, আমি এটা আগে ওয়াও দর্শক দেখুন আমার এখানে যে যে ফাইলটি ছিল সেটা ওপেন হয়েছে। দেখুন মাইক্রোসফট ইসের ব্রাউজারের মতো ট্যাব সিস্টেম চালু হয়েছে। আমি আরেকটা ডকুমেন্টস ওপেন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জি, ওয়াও, আমার ডকুমেন্টস গুলো কিন্তু ট্যাব আকারে হয়েছে। শুধু তাই নয়, ব্রাউজারে যেরকম প্লাস আইকনে ক্লিক করলে এখানে নতুন ডকুমেন্টস তৈরি হতো, এখানেও এই যে নিউ ডকুমেন্টস এর আইকন রয়েছে এটাতে ক্লিক করলে নতুন নতুন ডকুমেন্টস ক্রিয়েট হবে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি একটা ডকুমেন্টস থেকে আরেকটা ডকুমেন্টসে কোনো কন্টেন্ট আপনি কপি বা পেস্ট বা মডিফাই করতে চান তাহলে খুব দ্রুততার সাথে এখান থেকে সুইচ করা যায়। আমরা এক্সেল ওপেন করে দেখি।
দেন। তো প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ইনস্টলেশন বা এই ব্যবহার সংক্রান্ত কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।